ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল একদম লাস্ট রোজা। আমরা সবাই তারাবি নামাজ আদায় করার পর এখন কোরআন তেলাওয়াত করছি। আর সব সময়ের মতো মাম্মা এখানে সেহরি রান্না করছে। তো মাম্মা সেহরি রান্না করছে, আমাদের তেলাওয়াত করাও শেষ। পাশাপাশি আমরা এখানে ঈদের প্রিপারেশনও নিচ্ছি, আমি আর আয়েশা। তো আমি এখানে শর্মার জন্য চিকেনটাকে কুক করছি, পাশাপাশি আমি বার্গারের জন্য বান তৈরি করেছি, টাকোসের জন্য যে রুটিগুলো সেগুলো তৈরি করেছি। আর এখানে ঈদের বাজারটাও আলহামদুলিল্লাহ করা হয়েছে, সেমাই নুডলসগুলো আর কি। তো এখন প্রায় 3:30 বেজে যাচ্ছে। তো ভাবি এখন এসে সবার আগে আমিরের খাবারটা দিয়ে নিচ্ছে। আজকে ছিল লাস্ট সেহরি, তো খুব বেশি খারাপ লাগছিল। আর এখানে কিন্তু সবসময়ই আগে আমার বড় ভাই, তারপর আমার ভাইয়ের ছেলে আমির, ওরা আগে সেহরিটা করে নেয়, তারপর আমরা সবাই করি আর কি। তো এখানে আবার ভাবি আমাদের সবার জন্য বাটি বাটি করে চিকেনটা রেডি করছে। এখানে সালাদগুলো কেটে রাখা হয়েছে। আর মাম্মা এখানে তাহাজ্জুদের নামাজ আদায় করছে। আর আমি কিন্তু ঈদের প্রিপারেশন অলরেডি নেওয়া স্টার্ট করে দিয়েছি। তো আমি কিন্তু এখন ক্রিম তৈরি করছি, আপনারা একটু পরে দেখতে পাবেন। আর এই যে দেখেন মাম্মা মোনাজাত ধরেছে। তো আমি এখন ক্রিমটা তৈরি করছি। আর আমাদেরকে যে হেল্প করে মেয়েটাকে বলেছি আমার জন্য কফিটা বানিয়ে নিতে। তো আবার কফিটা আমার জন্য তৈরি করে, আমি সবসময়ই রাত 2:30টার দিকে কফিটা খাই। তো কফিটা খাওয়ার পরই আমি তাহাজ্জুদটা আদায় করি আর কি। তো এই যে দেখেন ও এখন কফিটা তৈরি করে নিচ্ছে, আর আমি এদিকে ক্রিমটা তৈরি করছি। তো মিলেমিশে কাজ করছি যেহেতু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন ফুল একটা ভিভো ক্রিম লেগেছে আমার। তো ফুল ভিভো ক্রিমটাই তৈরি করছি, যেহেতু আমি ঈদের সময় কেক তৈরি করব, পাশাপাশি অনেক সময় কিন্তু অনেক কিছুতেই ক্রিমের প্রয়োজন পড়ে। তো সেজন্য আমি ক্রিমটা ফুল প্যাকেটটাই তৈরি করে ফেলছি। তো এখন আমি কফিটা পান করি। আমি যেহেতু বার্গারের জন্য বান তৈরি করেছি, তো সেখান থেকে কিছুটা ডো বেঁচে ছিল, তো সেটা দিয়ে আমি আবার ডোনাট তৈরি করে ফেলেছি। রমজানে মানে পরের দিনের ইফতারিতে আমাদের কাজে আসবে। তো এটা ছিল আমাদের শেষ সেহরি। তো আমরা সবাই মিলে এখন সেহরিটা করছি। আর খুব বেশি খারাপ লাগে, রমজান মাসটা এসে ঠাস করে চলে যায়, মানে চোখের পলকে কি বলবো। তারপর আমি মাম্মাকে মেডিসিনসগুলো দিয়ে নিচ্ছি। তো টাইম শেষ, এখন আজানও হয়ে গিয়েছে। এটা ছিল পরের দিনের সকাল, মানে 10টার দিকে আজকে আমার ঘুম একদম ভেঙে গিয়েছে, যেহেতু সবটা দায়িত্বটা আমার উপরে। তো আমি উঠি সবার আগে সেমাই, তারপর যে সেমাইগুলো তৈরি করব সেমাইগুলো ভেজে নিচ্ছি, পায়েস, হালিম ওগুলো আগে রেডি করে ফেলছি। হালিমের যে মানে আমি তো মিক্স হালিমটা সবসময় প্যাকেটের যে মিক্স হালিমটা সেটা ইউজ করি। তো সেটাকে কিন্তু গরম পানিতে ভিজিয়ে রাখতে হয়। পাশাপাশি আমি নবাবী সেমাইটা তৈরি করছি, সেজন্য ওই যে বনফুলের যে সেমাইগুলো, সেই সেমাইটাকে আমি গুঁড়া দুধ চিনি দিয়ে ভেজে রেখে দিচ্ছি। পাশাপাশি নবাবী সেমাইয়ের যে ক্ষীরটা সেটাও কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। তো এরপর আমি যে লম্বা যে সেমাইয়ের প্যাকেটগুলো সেগুলো দিয়ে শিরকুরমা তৈরি করব, তো সেটাও রেডি করে ফেলেছি। তারপর এখানে কেকটা দেখেন গতকালকে রাতে বানিয়ে রেখেছিলাম, তো সেটাও এখন আমি ডেকোরেশন করে ফেলবো। তো এটা ছিল একদম দুপুরের দিকে, এখন সবাই উঠে গিয়েছে, সবাই এসে পড়েছে আমাকে সাহায্য করার জন্য। আর সকালে আমি একাই সব কিছু করেছি। তো এরপর সকাল মানে দুপুরের দিকে সবাই আসার পর আমি সবাইকে যার যার কাজগুলো দিয়ে আমি এখন সেমাই, নুডলস, পায়েস এগুলো তৈরি করছি। তো এগুলো করতে করতে আবার ইফতারির টাইমও হয়ে গিয়েছে। তো আমরা সবাই এখন শেষ ইফতারিটা করছি একসাথে বসে। আমি ইফতারির সব কিছু আবার তৈরি করে ফেলেছি ফাঁকে। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আগামীকাল সকাল 8:30 সময় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হইবে।
এটা ছিল মাগরিবের পরে। তো এখন পাপাকে মাম্মা খুব সুন্দর একটা পাঞ্জাবি গিফট করেছে। তো পাপা সেটা খুলছিল, তো আমরা এই ফাঁকে একটু ভিডিও করছিলাম। তো আজকে যেহেতু চাঁদ রাত, তো চাঁদ রাতে মাম্মা পাপাকে এটা সারপ্রাইজ দিয়েছে। তো পাঞ্জাবিটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো পাপাও খুব বেশি পছন্দ করেছে। তো পাপার যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আমাদের এখানে পাওয়া যায় না, তো এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে। আর সেমাই, নুডলস, পায়েস এগুলো আমাকে 0 ক্যালোরি একটা করতে হয়েছে, একটা চিনির। যেহেতু পাপা মাম্মা ডায়াবেটিস, ওরা তো আর 0 ক্যালোরিটা না করলে খেতে পারবে না, তাই। আবার নুডলসের মধ্যে আমি চিকেন দিয়েছি ফার্মের, তো সেটা আবার পাপা খাবে না, তো আলাদা করে আবার পাপার জন্য করতে হয়েছে। তো এইসব মিলে অনেক কিছুই আমার একটু কষ্ট হয়ে গিয়েছে, কারণ 2 বার করে করতে হয়েছে, তো তাই। তো এরপর আমরা সবাই এখন চাটা আর আমাদের ইফতারিটা সেটা করে নিচ্ছি। তারপর পরই আমি নিচে এসে পড়েছি, এসে আমার যে কাজগুলো বাকি আছে বাকিগুলো সেগুলো করে নিচ্ছি। তো এই যে সব কিছু সেমাই, পায়েস, নুডলস এগুলো কিন্তু আমি আগেই করে ফেলেছি। তো এখন চটপটিটা রান্না করেছি, পাশাপাশি এখানে সাদা সবজি করছি, তো কেকটা ডেকোরেশন করছি। মানে এতগুলো আইটেম তৈরি করেছি যে আমার কাছে একদমই হাতে টাইম ছিল না আপনাদেরকে ভিডিও করে একদম ভালো করে দেখানোর। তো সব শেষ করতে করতে দেখেন 3:30 বেজে গিয়েছে। উপরে এসে দেখি আমাদের ঘরের অবস্থা একদম 12টা বেজে আছে। তো এটা সবটা এখন ক্লিন করবে আয়েশা। তো এরপর আমি আবার পাপার জন্য রুটি বানাবো। আর এখানে দেখেন ফুচকা, নাচোস সব কিছু ভেজে রেখেছি। তারপর আমরা একটু চা তো দেখতে যাব, এই যে দেখতে যাচ্ছি। সকাল 10টা থেকে কাজ করতে করতে এখন বাজে রাত প্রায় 3:30। তো এখন গিয়ে আমি একটু ফ্রি হয়েছি। তো এরপর আবার পাপার জন্য এখন রুটিও তৈরি করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আর ঈদ মুবারক সবাইকে।